প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা শুভেচ্ছা নিও। আজকে তোমাদের ভাইরাসের আরেকটি অংশের ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওতে আমি টিটু ভাইরাস এবং টিএমবি ভাইরাস নিয়ে আলোচনা করব। এখন যে তথ্যগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট তথ্যগুলাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আসো টিটু ফার্স্ট ভাইরাস। এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা টিটু ফার্স্ট ভাইরাস। এটা হলো তার পূর্ণাঙ্গ গঠন, আর এটা হলো তার লম্বচ্ছেদ। মনে রাখতে হবে এটা হলো পূর্ণাঙ্গ গঠন এবং এটাকে বলা হচ্ছে লম্বচ্ছেদ। এখন পরীক্ষাতে যদি আসে যে টিটু ফার্স্ট ভাইরাসের চিহ্নিত চিত্র অঙ্কন করো, তাহলে তোমরা এইটাও আঁকতে পারো, এইটাও আঁকতে পারো। আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এই যে ছবিটা যদি আঁকো, কারণ এখানে ডিএনএটাকে খুব ভালোভাবে দেখানো যায়, বিভিন্ন অংশগুলো খুব সুন্দরভাবে দেখানো যাচ্ছে। সুতরাং তোমরা লম্বচ্ছেদটাই আঁকবা। এই টিটু ফার্স্ট ভাইরাসের খুব ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করি। যেমন প্রথমে বলা হয়েছে যে টিটু একটি ফাজ ভাইরাস। এই টিটু ভাইরাসটা একটা ফাজ ভাইরাস, যেটা ভাইরাস মানে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে যে ভাইরাস, সেটাকে বলা হচ্ছে ফাজ ভাইরাস। তারপর আছে যে এই ভাইরাসকে দুটি প্রধান অংশে ভাগ করা যায়, মাথা ও লেজ। মনে রাখতে হবে যে এই ভাইরাসকে দুটি প্রধান অংশে ভাগ করা যায়, একটা হলো মাথা এবং অন্যটা হলো লেজ। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হলো মাথা আর এটাকে বলা হচ্ছে লেজ, দুটি প্রধান অংশে ভাগ করা হয়েছে। পরে মাথাটি ষড়ভুজাকৃতির। ষড়ভুজাকৃতির মাথাটি প্রোটিন দিয়ে তৈরি, মাথার ভেতরে দ্বিসূত্রক ডিএনএ পেঁচানো অবস্থায় থাকে। তোমরা মাথা দেখতে পাচ্ছ ষড়ভুজাকৃতির। হ্যাঁ, এবং এই মাথার ভিতরে ডিএনএ রয়েছে, দেখো দ্বিসূত্রক পেঁচানো একটা ডিএনএ আছে। এবং মাথাটার যে আবরণ, হ্যাঁ, এই আবরণগুলো প্রোটিন দ্বারা তৈরি। মনে রাখতে হবে প্রোটিন দ্বারা তৈরি আর দ্বিসূত্রক ডিএনএ রয়েছে। এরপরের যে বৈশিষ্ট্য আছে, মাথার পেছনে সরু অংশটির নাম লেজ, লেজের উপরে একটি কলার আছে। হ্যাঁ, তারপর লেজের দৈর্ঘ্য 95 থেকে 110 ন্যানোমিটার। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা লেজ আছে মাথার পেছনে, লেজের উপর একটা কলার আছে, এই যে একটা কলার কলার আছে। লেজের দৈর্ঘ্য 95 থেকে 110 ন্যানোমিটার। এই যে লেজের দৈর্ঘ্যটা হবে 95 থেকে 110 ন্যানোমিটার। মনে রাখতে হবে এটা। লেজের নিচের দিকে একটি বেস প্লেট, কাটার মতো কয়েকটি স্পাইক এবং 6টি স্পর্শতন্ত্র আছে। এটাকে বলা হচ্ছে বেস প্লেট। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বেস প্লেট। এবং বেস প্লেটের মধ্যে দেখো কাটার মতো কি আছে, স্পাইক আছে। এবং এই যে এগুলাকে বলা হয় স্পর্শক তন্তু। স্পর্শক তন্তু আছে, তার মানে 6টা স্পর্শক তন্তু আছে এখানে দেখা যাচ্ছে। আর বেস প্লেটের সাথে যে কাটার মতো আছে এটাকে বলা হচ্ছে স্পাইক। আর পুরো অংশটাকে বলা হচ্ছে বেস প্লেট। এই পুরো অংশটাকে বলা হচ্ছে বেস প্লেট। লেজ, কলার, বেস প্লেট, স্পাইক ও স্পর্শক তন্তু সবই প্রোটিন দিয়ে তৈরি। এখানে যা দেখতে পাচ্ছ যে লেজ, স্কলার, বেস প্লেট, স্পাইক, স্পর্শক তন্তু সবগুলাই কি দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা তৈরি। এটা মনে রাখতে হবে। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের। ইম্পর্টেন্ট যে তথ্য আছে এখানে আমরা মনে রাখতে পারি যে টিটু একটা ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস হলো ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাস, এবং এটা দুইটা প্রধান অংশে ভাগ করা হচ্ছে, একটা হলো মাথা এবং অন্যটি হচ্ছে লেজ। তোমরা এটাকে দেখতে পাচ্ছ, এটা হলো মাথা। আর মাথার নিচের দিকের অংশ, পেছনের অংশটাকে বলা হচ্ছে লেজ। লেজের উপরে কি আছে? একটা কলার আছে। তারপরে আমরা চলে যাব টিএমবি ভাইরাসের মধ্যে। তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা টিএমবি ভাইরাস। এই পূর্ণ অংশটা হলো, এটাকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ গঠন। আর এটার পাশে যেটা আছে সেটাকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদ, অর্থাৎ এইটার প্রস্থচ্ছেদ হলো এটা। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটার মধ্যে আরএনএ সূত্র আছে। আর এই যে এই অংশগুলোকে বলা হচ্ছে ক্যাপসিড। আর এই পুরো অংশের এক একটা ইউনিটকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। আমরা এখন এটার বৈশিষ্ট্যগুলো দেখব। টিএমভি বলতে আমরা বুঝি টোবেকো মোজাইক ভাইরাস, একটা দণ্ডাকৃতির ভাইরাস। এটা কিন্তু একটা দণ্ডাকৃতির ভাইরাস, মনে রাখতে হবে টিএমভি। এবং এটা একটা উদ্ভিদ ভাইরাস। এটা মনে রাখতে হবে যে টিএমভি উদ্ভিদ ভাইরাস। এটা তামাক গাছে মোজাইক রোগ সৃষ্টি করে। তারপরে এরপরে আছে এর দৈর্ঘ্য 280 থেকে 300 ন্যানোমিটার। এটা দৈর্ঘ্য যেটা, এটা 280 থেকে 300 ন্যানোমিটার দৈর্ঘ্য এটা। তারপরে আছে ভাইরাসটির কেন্দ্রে আরএনএ এবং চারপাশ প্রোটিন দিয়ে তৈরি। এটা দেখো কেন্দ্রে, অর্থাৎ
কেন্দ্রে থাকে কি আরএনএ থাকে, নিউক্লিক অ্যাসিড হিসেবে এটা আরএনএ থাকে, এবং এটা একটা আরএনএ ভাইরাস। এটা মনে রাখতে হবে যে এটা একটা আরএনএ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস, এবং চারপাশে প্রোটিন দিয়ে তৈরি। এই যে এগুলো, এটা প্রোটিন দ্বারা তৈরি। এই প্রোটিনের আবরণটাকে বলা হচ্ছে ক্যাপসিড। আর ক্যাপসিডের এক একটা উপএককে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। এই যে এক একটা উপএককে আমরা বলবো ক্যাপসোমিয়ার, আর পুরো আবরণটাকে বলবো কি আমরা, ক্যাপসিড। ক্যাপসোমিয়ার কতগুলো আঙ্গুরের থোকা নিয়ে সাজানো থাকে, এই যে ক্যাপসোমিয়ার গুলো আঙ্গুরের থোকা নিয়ে সাজানো আছে। এই ভাইরাসে 2130 থেকে 2200টি ক্যাপসোমিয়ার থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, পরীক্ষাতে কিন্তু এই তথ্যটা আসে এমসিকিউতে, যে টিএমবি ভাইরাসে ক্যাপসোমিয়ারের সংখ্যা কত। 2130 থেকে 2200 পর্যন্ত ক্যাপসোমিয়ার রয়েছে। তো এই ছিল ডিএ টি2 ফাস্ট ভাইরাস এবং টিএমবি ভাইরাসের খুব ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলো চিত্র সহ। তোমার পরীক্ষাতে যদি চিত্র আসে, তোমরা এই টিএমবি ভাইরাসের এই চিত্রটা দেওয়ার চেষ্টা করবে, এবং দেখিয়ে দিবে যে এটার যে কোর আছে, কোরটা হলো আরএনএ দ্বারা তৈরি, ক্যাপসিড আছে, আর ক্যাপসিডের প্রত্যেকটি ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। আর বর্ণনা যদি লেখো, এই কথাগুলো লেখার পর বলবা যে ক্যাপসোমিয়ারে 2130 থেকে 2200টি কি আছে, ক্যাপসিডে 2130 থেকে 2200টি ক্যাপসোমিয়ার আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এই অণুজীবের যে চ্যাপ্টারটা আছে, এই অণুজীবের চ্যাপ্টার থেকে আরো ভিডিও তোমরা পাবে, ছোট ছোট ভিডিও, সবগুলোই দেখার চেষ্টা করবে, এবং ভিডিও শেষে দেখা শেষে কমেন্টস করবে। আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।